হ্যাঁ, আমি কি বলেছিলাম, এই ক্যালসিয়াম অ্যাসিটেট আর হচ্ছে ক্যালসিয়াম যে ফরমেট, এই যে এই দুটো মলিকুল, এটা তো বারবার আসে, এই কম্পাউন্ডটা তোমাদের বারবার কেমিস্ট্রিতে তোমাদেরকে দিয়ে দেয় যে তোমরা করো এইটা, আর প্লাস হচ্ছে আমাদের HCl টু সি, এই দুটো দিয়ে দেয়। এই দুটোকে আমি ভেঙে আমি তোমাদের একবারে দেখিয়ে দিচ্ছি। দেখো এই মলিকুলটা আছে, এই মলিকুলটা আছে, আমাদের এখান থেকে কী বেরিয়ে যায় বলো তো? ফার্স্টে তোমরা নিজেরা লিখে দিতে পারবে, এখান থেকে বেরিয়ে যায় ক্যালসিয়াম কার্বনেট। এই ক্যালসিয়াম কার্বনেট 2 অণু ক্যালসিয়াম কার্বনেট, কারণ দুদিকে দুটো ক্যালসিয়াম আছে। তাহলে এই 2 অণু ক্যালসিয়াম কার্বনেট মানে কি? এই 2 অণু ক্যালসিয়াম কার্বনেট অ্যাকচুয়ালি এটা কী দিয়ে তৈরি? CaO CO2 এইটা দিয়ে তৈরি। এখনও CaCO3 কি CaO CO2 দিয়ে তৈরি। তাহলে এখান থেকে বার করো তোমরা, মনে করো আমি একবারে CaCO3টা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই মনে করো এই CaO বেরোলো, এই CaO বার করো, আবার এই CO2 বার করলাম, আবার এখান থেকে এই CaO বার করলাম, এখান থেকে CO2 বার করলাম। তাহলে 2 মলিকুল CaCO3 বেরিয়ে গেল। তাহলে 2 মলিকুল CaCO3 বেরিয়ে যায়, CH3CO এই হাইড্রোজেনকে নিলাম প্রথমে, মনে করো এই হাইড্রোজেন, নিচের হাইড্রোজেনটাকে নিলাম, তাহলে এক অণু CH3CHO তৈরি হলো। আবার এখানে দেখো CH3C⋯OH, আবার এক অণু CH3CHO তৈরি। তাহলে আমাদের টার্গেটিং কী হয়? আলটিমেট অ্যাসিটালডিহাইড তৈরি হয়, যেটা 2 মলিকিউল অ্যাসিটালডিহাইড তৈরি হয়। এইটা এক্সামিনার ফেভারিট রিঅ্যাকশান। আর তারপরটা দেখো, এখানে Ag যদি 400 ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে দিই, আমাদের এখান থেকে H2টা লিভিং হয়ে ফর্মালডিহাইড হয়। এটা একটা নর্মাল রিঅ্যাকশান, ওই জন্য দিয়েছিলাম। এখানে প্লাস H2 বেরিয়ে যায়, হাইড্রোজেন। Ag দিলে আমরা কী হয়? হাইড্রোজেন বেরিয়ে যায়, তাই তো?